আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, আজ প্রধানমন্ত্রী মোদীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল, সেই মোতাবেক কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই মঙ্গলবার অর্থাৎ আজ বারাণসী থেকে মনোনয়ন জমা দেন তিনি। যেমনটা জানা গিয়েছে, মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি ছিল তার, সেই কর্মসূচি পালন করেন। শুভ লগ্নে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে বিজেপি এবং এনডিএর এক ঝাঁক নেতা রয়েছেন এমনটাই জানা গিয়েছে। এবং যেমনটা জানা গিয়েছে, মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সোমবার বিকেলে বারাণসী পৌঁছে গিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোয়ে অংশ নেন তিনি। তারপর মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি। সকাল 9:30 নাগাদ দশাশ্বমেধ ঘাটে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী এবং এদিন সকালেই কাশীর স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, কাশীর সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী তিনি মনোনয়ন পেশ করছেন, তার সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। সকাল 10:15টায় পুজো দেন প্রধানমন্ত্রী মোদী এবং তারপরেই এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে 11:15 নাগাদ সেই বৈঠক শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ছিলেন এনডিএ দলগুলির প্রধানরা, জয়ন্ত চৌধুরী, চিরাগ পাসওয়ান সহ অনেকেই ছিলেন সেখানে। এক ঝাঁক মুখ্যমন্ত্রী মোদীর বৈঠকে উপস্থিত ছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। সকাল থেকেই সকলকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী মোদী এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী মনোনয়ন জমা দিচ্ছেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার সহকর্মী সত্যজিৎ পালের সঙ্গে। সত্যজিৎ, দেখো যেমনটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, এই বিষয়ে জানাও আমাদের। দেখো, শুধু এবার নয়, এ নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আমরা জানি একটা কথা দেশের রাজনীতি অত্যন্ত পরিচিত কথা, যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। ফলে স্বাভাবিকভাবেই 2014 সালে যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে বিজেপি, সে সময় কিন্তু এই বারাণসী থেকেই প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর বিপুল ভোটে জেতেন এবং 2014 ক্ষমতায় আসার পর আমরা দেখি 2019-এও এই লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী। অবশেষে এবারেও কিন্তু জমা দিলেন। উত্তরপ্রদেশে 80টি লোকসভা কেন্দ্র রয়েছে। এই 80টি লোকসভা কেন্দ্রের মধ্যে যে দল বেশি আসন দখল করতে হবে তাদের হাতেই কিন্তু দেশের ক্ষমতা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু 2014 থেকে এক কথায় বলেছিল উত্তরপ্রদেশে যে প্রধানমন্ত্রীকে প্রার্থী করার পাশাপাশি যে সাংগঠনিক দিক থেকে নানান দিক থেকে কিন্তু বিজেপি উত্তরপ্রদেশে ঝাঁপিয়েছে। এরপর দেখো এই যে রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায়, এটাও কিন্তু উত্তরপ্রদেশে। ফলে এই উত্তরপ্রদেশকে যে পাখির চোখ বিজেপি করেছে 2014 থেকে, তা কিন্তু এখনো কিন্তু বর্তমান একইভাবেই বিজেপি কিন্তু এই উত্তরপ্রদেশ নিয়ে কিন্তু সক্রিয়। ফলে প্রধানমন্ত্রীকে আবার উত্তরপ্রদেশ এই বারাণসী থেকে প্রার্থী করা হয়েছে। এই বারাণসী লোকসভা কেন্দ্রের কথা আমরা যদি বলি, তো এখানকারই সাংসদ ছিলেন কিন্তু বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে প্রার্থী হন, কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। কিন্তু দেখো, তারপর দেশের ক্ষমতায় আসার পর এই উত্তরপ্রদেশ নিয়ে বিজেপি নানান গুটি সাজিয়েছে এবং উত্তরপ্রদেশ রাজ্যে দীর্ঘদিন পর উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ফলে এই উত্তরপ্রদেশ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু বিজেপি না, দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু প্রধানমন্ত্রী এই বারাণসী কেন্দ্রের প্রার্থী, সুতরাং তার ফলে বিজেপি কিন্তু আলাদা একটা অক্সিজেন যোগ করে বিজেপিতে। ফলে এবারেও প্রার্থী হয়েছেন এবং স্বাভাবিকভাবেই আগামী লোকসভায় দেখা যাক এই কেন্দ্র থেকে। একেবারে সত্যজিৎ, দেখো আরো একটা বিষয় জানার চেষ্টা করবো। আমরা কিন্তু গতবারেও দেখেছিলাম প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু মনোনয়ন জমা দেওয়ার আগে এই কাল ভৈরব মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন। সেক্ষেত্রে আজও কিন্তু সেই একই ছবির পুনরাবৃত্তি হলো। কি কারণে প্রধানমন্ত্রী মনোনয়ন পেশের আগেই এই মন্দির দর্শনে যান এবং পূজার্চনা করে তারপরেই যান মনোনয়ন দিতে? নতুন কিছু নয়, তারা যখন শুভ কাজে যখন যান, মনোনয়ন একটা তো বলা চলে একটা প্রার্থনাই, তো সেখানে যাওয়ার আগে মন্দির দর্শন করে যান। বিশেষ আত্মবিশ্বাস তো অনেকটা যুক্ত হয়, মনে বলো শরীরে বলো। তো স্বাভাবিকভাবেই আর প্রধানমন্ত্রী আগের বারও যখন যান এই কাল ভৈরব মন্দিরেই দর্শন করে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন, এবারেও এখন প্রধানমন্ত্রী
শুধু প্রধানমন্ত্রী নয়, অনেক নেতারাই এটাই করেন যে মন্দির দর্শন, পুজো দেওয়া। ফলে এছাড়া নতুন কিছু নয়। আর প্রধানমন্ত্রী তিনি যে অত্যন্ত ধর্মপ্রাণ, এটা আমরা বারবার দেখেছি। কারণ বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় যান, সেখানে মন্দির দর্শন, মন্দির পুজো দেওয়া, এটা বারবার দেখেছি। তার একটা অন্ধবিশ্বাস বলতে পারো, বা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস থাকেই। ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নটা জমা দিলেন। সুপর্ণা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসকের দপ্তরে প্রধানমন্ত্রী মোদী এবং কালভৈরব মন্দিরে পুজো দিয়েই কিন্তু জেলা শাসকের দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী, এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও এনডিএ নেতারা একে একে বারাণসীর জেলা শাসক দপ্তরে পৌঁছান। সকলেই রয়েছেন মোদীর এই মনোনয়ন জমা দেওয়ার সময়, এবং রয়েছেন রাজনাথ সিং। অর্থাৎ বলাই বাহুল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের কুর্সি, প্রধানমন্ত্রীর যে লড়াই, কুর্সি দখলের লড়াই, সেই কুর্সি দখলের লড়াইয়ে মরিয়া তিনি। এবং তিনি কিন্তু আজ মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে পোস্ট করে তিনি কিন্তু আবেগঘন হয়ে পড়েছেন। কাশি নিয়ে বেশ কিছু কথাও লিখেছেন। অর্থাৎ বলা বাহুল্য আজকের এই মনোনয়ন জমা দিয়ে কিন্তু তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার লড়াই শুরু করে দিলেন, তা বলাই বাহুল্য।